হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রাহিম। আজকে আমরা আসলে মাদারবোর্ডের কিছু পার্ট নিয়ে জানবো। আহ, দেখতে পাচ্ছেন আমার কাছে একটি মাদারবোর্ড আছে। এই মাদারবোর্ডটা মূলত গিগাবাইটের GA B250M HD3 মাদারবোর্ড। তো আসলে মূলত আমরা এখানে আজকে প্রথম ক্লাস এটা আমাদের। আমরা আসলে এই কোর্স থেকে বা এই ইউটিউব কোর্স থেকে আমরা কী কী জানতে পারবো আর কি, কী কী শিখতে পারবো আর কি, সেটা আমি আজকে মূলত আপনাদেরকে বলে দিতে চাই, যেহেতু আজকে এটা আমার প্রথম ক্লাস। তো আমরা মূলত জানবো আসলে কম্পিউটার আসলে কি, পিসি আসলে কি, পিসি অর্থাৎ পার্সোনাল কম্পিউটার। তো এই কম্পিউটার মেশিন আসলে কি, এটা আমরা কম্পিউটার বলি, বিভিন্ন দেশে এগুলোকে মেশিন হিসেবে পরিচিত, এগুলোকে মেশিন বলে। আসলে এগুলো একটা মেশিন। সো কম্পিউটার মেশিন বলা যায়। তো যেমন দেখেন, প্রিন্ট করার জন্য যে মেশিনগুলো ইউজ করা হয়, যেমন ধরেন যে কাপড় সেলাইগুলোর জন্য যে মেশিনগুলো ইউজ করা হয়, এগুলো কিন্তু একটা মেশিন, সবই একটা মেশিন। তো এটাও একটা মেশিন, কিন্তু এটার নাম কম্পিউটার মেশিন। তো মূলত আজকে আমরা শিখবো এই, আজকে জানবো আর কি, বেসিক কিছু জানবো। আর আমরা পরবর্তীতে যা যা জানবো তা হচ্ছে আমাদের এই মাদারবোর্ডে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা যে পোর্ট আছে, এই পোর্টগুলো, এই ব্যাটারিগুলো, এই সব কিছু, যত ছোট ছোট পার্টস দেখতে পাচ্ছেন, এই সব কিছু, সবগুলো বিষয়ে আমরা আসলে জানবো এবং পরিচিত হব এবং শিখব। এই পোর্টগুলো দিয়ে কী কী কাজ করা হয়, এই সার্কিটগুলো দিয়ে কী কী কাজ করা হয়, কোন পোর্টে কী লাগাবো, কিভাবে এই কম্পিউটার সম্পর্কে সব জানবো। তো সব কিছুই আমরা এখান থেকে জানতে পারবো আজকে। তো তারপর আগে সর্বপ্রথম আমরা কম্পিউটারের প্রত্যেকটা পার্ট সম্পর্কে জানবো এবং পরবর্তীতে আমরা অপারেটিং সিস্টেম, এটাতে কীভাবে অপারেটিং সিস্টেম দিতে হয়, কীভাবে রান করতে হয়, একটি কম্পিউটার কীভাবে সেট আপ করতে হয়, সবগুলো বিষয়ে আর কি আমরা পরবর্তীতে ধীরে ধীরে আমরা জানতে পারবো। প্রত্যেকদিন একটা একটা করে ভিডিও চলে আসবে। তো আপনারা মূলত দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে একটা মাদারবোর্ড, গিগাবাইটের একটা মাদারবোর্ড, B250M এর একটা মাদারবোর্ড। তো বিভিন্ন টাইপের মাদারবোর্ড, আর এটা মাদারবোর্ডের দাম বেশি না, হয়তো বা 5 থেকে 7 হাজার টাকা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুলিং ফ্যান। আমার এটা কুলিং ফ্যান। এটা আমি এটা খোলা আছে এখন এই মুহূর্তে আমার কাছে আর কি, লাগানো আছে। আমি আপনাদেরকে খোলা একটা দেখাতে চাইলাম, দেখি পাই কিনা। তো আমার কাছে আপাতত খোলা কুলিং ফ্যান নাই, থাকলে আমি আপনাদেরকে দেখাতাম। তো দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে কুলিং ফ্যান, এটা হচ্ছে র্যাম, এটা কর্সিয়ারের আমার এটা 8 GB র্যাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেটের একটি কেবল কানেক্ট করা আছে, এখানে দুইটা মাউস, এটা আমার রানিং পিসি আর কি, এটা আমার মাউস এবং কিবোর্ডে লাইন দেওয়া আছে। এটা ভিজিএ, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিজিএ। এটা হচ্ছে এটা দিয়ে আমরা ডিসপ্লে দেখতে পাই আর কি, এই কেবলটা দিয়ে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের একটা কেবল লাগানো আছে। পাওয়ার সাপ্লাই কেবলটা এই যে দেখতে পাচ্ছেন যে এই পাওয়ার সাপ্লাইয়ের কেবল, ওইটা ওখান থেকেই এই কয়টা তার দিয়ে কেবল পাওয়ার সাপ্লাই, প্রত্যেকটা আলাদা আলাদা সার্কিটের জন্য আলাদা আলাদা পাওয়ার নির্ধারণ করে রাখা আছে প্রত্যেকটা পার্টের জন্য। এই পার্ট থেকে এই কেবল পাওয়ার করবে, এই পার্ট থেকে এই কেবল পাওয়ার করবে, এই পার্ট থেকে এই কেবল পাওয়ার করবে। এবং এই পাওয়ারগুলো এই আলাদা আলাদা সংখ্যা কেন, এখানে আমার পাওয়ার সাপ্লাইটা আসলে কত, 10.5 ওয়াটের, এটা আমার 105 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, সরি। সব মিলে এটা তো যাই হোক, 450 ওয়াটের, সরি, এটা 450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আমার। এটা হচ্ছে থার্মালটিকের একটা পাওয়ার সাপ্লাই। তো দেখতে পাচ্ছেন এই পাওয়ার সাপ্লাইয়ের এই কেবলগুলো বিভিন্ন পার্টকে পাওয়ার দেয়, বিভিন্ন পার্টে যা যা প্রয়োজন দেয়, কি কোন কেবল কোন কোন কাজে আসবে আমরা এর পরবর্তীতে ধীরে ধীরে জানবো আর কি। তো আমরা মূলত এই পাওয়ার সাপ্লাই সম্পর্কে, এই মাদারবোর্ড সম্পর্কে জানবো পরবর্তী ক্লাসে আরও, যে কীভাবে কম্পিউটারে কোন পার্টস কী কী কাজ করে এবং একটি কম্পিউটার কিভাবে আমরা রান করব। তো দেখতে পাচ্ছেন কম্পিউটার রান করার জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এটা সম্পর্কেও জানা, এটা হচ্ছে সাটা কেবল। এই কেবল দিয়ে আমরা মূলত এই হার্ড ডিস্ক থেকে ডাটা ট্রান্সফার করি এই কেবলটার মাধ্যমে। আর এই কেবলটা যেটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা কম্পিউটারের পাওয়ার, এই হার্ড ড্রাইভের পাওয়ার, এটা দিয়ে আমরা নেই বা দিয়ে আর কি, পাওয়ার সাপ্লাই থেকে চলে আসে যে পাওয়ারটা। তো আলাদা আলাদা পার্টে আলাদা আলাদা
কেবল দেখতে পাচ্ছেন 4টা, সবকটার আলাদা আলাদা কিন্তু একটা মিনিং আছে। তো আমরা এই মিনিংটা পরবর্তীতে জানবো। তো এটা হচ্ছে আমার হার্ড ডিস্ক, এটা হচ্ছে আমার 1 টেরাবাইটের একটি ওয়েস্টার্ন ডিজিটালের একটি হার্ড ডিস্ক, যেটাকে আমরা এইচডি বলি, 1 টিবি আর কি। তো এটাতে মূলত আমাদের অপারেটিং সিস্টেমটা সেট আপ করা থাকে, যেটা আমরা পেনড্রাইভের মাধ্যমে বুটেবল করে এখানে সেট আপ করবো, এবং এখানে সেট আপ করার পরে এই কেবলটা দিয়ে ডাটাগুলো ট্রান্সফার হবে আমার মাদারবোর্ডে, এবং মাদারবোর্ড থেকে ভিজিএ কেবল, যেটাকে আমি বলবো এই ভিজিএ কেবলের মাধ্যমে আউটপুট হবে, আমরা দেখতে পারবো আমাদের মনিটরে। তো ধন্যবাদ, আমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করব। আজকে এতটুকুই। যদি যারা আমার এই ক্লাসগুলো ক্লাসগুলো দেখবেন পরবর্তীতে, তারা অবশ্যই নোট করে রাখবেন আমি কী কী কাজ শেখাতে চেয়েছিলাম এমন কিছু, আর কমেন্টে জানাবেন যে ভাই কোনো প্রবলেম থাকলে আর কি জানাবেন, ওই প্রবলেমগুলো আমি সলভ করে দেবো। ধন্যবাদ।